নমস্কার বন্ধুরা, প্রো ইনভেস্টমেন্ট বাই ধ্রুবর চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা ফিউচারিস্টিক স্টক সম্বন্ধে আলোচনা করব। দেখো, আমাদের এখন থেকে দেখতে হবে বিগত ৫-১০ বছরে ফিউচারটা কোথায় চলে যাবে। সেই পার্সপেক্টিভে আমি একটি স্টক তোমাদের দেখাবো। সেটা কিন্তু ফান্ডামেন্টাল গুড হবে। আর আরেকটা কথা, মিড ক্যাপ হবে, যেটা হচ্ছে সবাই পছন্দ করে যে না, মিড ক্যাপে রাখলে পরে লো রিস্ক হাই রিটার্ন হয়ে যায়, এটা সময় সাপেক্ষে। তো সেরকমই একটা আমি স্টক, যেটা আমাদের ইন্ডিয়াতে প্রায় বলতে গেলে এখন বর্তমানে মনোপলির দিক থেকে চলছে, তো সেটা আমি তুলে ধরবো। তবে দেখো, একটা বোঝার বিষয় আছে, আমাদেরকে দেখতে হবে বাইরে কোন কোন সেক্টর গুলো বা স্টক গুলো বেশি পারফরমেন্স করছে। তো যেটা দেখা যাচ্ছে যে বাইরে এআই সেক্টরটি এখন বর্তমানে একটা ভালো পারফরমেন্স করছে। আমি বাইরের সম্বন্ধে কেন তুলনা করলাম, তার একটা কারণ রয়েছে। কেননা বাইরে যা কিছুটা হলো তার একটু প্রভাব আমাদের ইন্ডিয়াতেও পড়বে। ইন্ডিয়াটা এখন বর্তমানে গ্রোয়িং এর মধ্যে পড়ে রয়েছে। আর আমরা হয়তো জানি যে ইন্ডিয়াটা এখন মিড রেঞ্জের মধ্যে পড়ে, তো এর একটা গ্রোথ পার্সপেক্টিভটা অনেকটা বেশি। তো আমরা এখন বাইরে কি দেখতে পাচ্ছি, বাইরে একটা এআই এর একটা বুম এখন থেকে কিন্তু দেখা যাচ্ছে। চারপাশে শুধু এআই, এআই আর এআই চলছে। তো আমাদের একটা মানে বেসিক ধারণা হয়ে যাচ্ছে যে এআই এর একটা কিন্তু ফিউচারিস্টিক গ্রোথ রয়েছে। সে আমি আলাদা কথা বাদ দিচ্ছি, ডেভেলপারদের চাকরি চলে যাচ্ছে বা অনেক জায়গায় সেক্টরে মানুষের চাকরি খেয়ে নিয়েছে, সেটা নিয়ে আমি আসছি না। কিন্তু আমাকে দেখতে হবে যে এআই এর মানে ফিউচারিস্টিক গোলটা কোথায় রয়েছে। দেখুন, এআই কিন্তু একটু যদি আমি বিহাইন্ডে গিয়ে দেখি, এআই তো ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি রয়েছে। তার মধ্যে একটি কোম্পানি যেটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে, সে একটু ইনিশিয়েটিভ নিয়ে এগোচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা কি, বাইরে থেকে যদি প্রজেক্ট আসে আমাদের ইন্ডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আগে বড় কোম্পানিগুলো কিন্তু চান্স পাবে। তারপরে যখন বড় কোম্পানিরা ভরে উঠবে অনেকটা, তখন ছোট কোম্পানিগুলো একটু কিন্তু চান্স পেয়ে উঠবে। তো ছোট কোম্পানি আছে, আমি না করছি না, কিন্তু ওদের কিন্তু গ্রোথটা তেমন ভাবে শো হচ্ছে না। আর যেহেতু আমি আপনাদেরকে একটু প্রো টাইপের ইনভেস্টমেন্ট দিই, তো আমাকে একটুখানি সেফলি যেটা হয় আর হাই রিটার্ন যেন আপনারা পান, সেটা নিয়ে আমাকে কিন্তু আলোচনা করতে হবে। যে স্টকটি আমি এখন আপনাদের ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে টাটা কোম্পানির একটি স্টক। মানে আমার টাটা কোম্পানি খুব বিশেষ জানেন, টাটা, টি ফর টাটা, টি ফর ট্রাস্ট। তো টাটা কোম্পানির একটি স্টক যার নাম হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সির আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন কত দেখতে পাচ্ছি, মার্কেট ক্যাপিটাল রয়েছে 47,870 কোটি, পি কত রয়েছে 60, ওকে। আর ও সি কত রয়েছে 47.7, আর ওই রয়েছে 41.1, ফেস ভ্যালু 10 রয়েছে। মানে আমরা ফিউচারে এর একটা স্প্লিটের একটা আশা রাখতে পারি। কোম্পানিটি কিসে কাজ করে? টাটা এলএক্সি ইজ এ অ্যামংগেস্ট দি ওয়ার্ল্ড লিডিং প্রোভাইডার্স অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি সার্ভিস। এরা কিন্তু ডিজাইন টেকনোলজি, বিভিন্ন গাড়ির ডিজাইন, অনেক কিছু ডিজাইন এরা করে থাকে, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের এরা কিন্তু কাজ করে। ঠিক আছে, এআই এর কিন্তু একটা মোস্ট ভিভিআই পার্ট হচ্ছে সফটওয়্যার। কারণ সফটওয়্যার যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু এআই কিন্তু কাজ করে উঠতে পারবে না। মানে এআই এর কিছু কিছু কম্পোনেন্টস তো লাগবে, যে ও যত তাড়াতাড়ি অ্যানালাইজ করে জিনিসটা হাতে ধরাতে পারে, আমরা যে রেজাল্টে যাচ্ছি। তো তার জন্য কিন্তু সফটওয়্যারটা কিন্তু খুব মানে এসেনশিয়াল একটা জিনিস। আমরা দেখবো, একটুখানি যাবো টাটা এলএক্স সাইটে। দেখুন, টাটা এলএক্স সাইট, টাটা এলএক্স সাইটে আমরা কি দেখতে পাচ্ছি, যে এরা একটু নিচে এলে পরে কি দেখা যাবে, যে এরা কিন্তু এআই নিয়ে কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এআই ফর লিডার্স, মানে অলরেডি এরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে, আর এরা কিন্তু মোটামুটি লিডিং এ কিন্তু রয়েছে। যার জন্য আমাদের কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে এখন থেকে। আর আমি এটা আপনার সামনে তুলে ধরলাম এটাই কারণ, যে আপনারা যেন এখন থেকে একটু জেনে রাখুন। নেক্সট, আমরা একটু টাটা এলএক্সির ফান্ডামেন্টালটা একটু দেখে নেব। টাটা এলএক্সি বর্তমানে কত রেঞ্জে রয়েছে? বর্তমানে 3 নম্বর রেঞ্জে রয়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা কিন্তু একটা ঠিক যে 7,600 দামের স্টক, মানে আমরা সবসময় ভাবি যে এত দামি স্টক কেন দেখাচ্ছি। দেখো, সবসময় প্রাইস দিয়ে বিচার করলে হয় না, কেননা অনেক ক্ষেত্রে আমাদেরকে এরকম ধরনের স্টকও পিক করতে হবে যেগুলো স্টকের একটু গ্রোথ থাকবে। হোকটা কেন এত দাম, আমরা কম করে নেব। তো এতে কি হবে, আমার অ্যামাউন্টটা সেফ থাকবে, আমার যে ক্যাপিটালটা ওটা অন্তত সেফ থাকবে। আচ্ছা, আমরা এর একটুখানি অপারেটিং প্রফিটটা দেখে নিই। 221, 238, 227, 247, 250, 251, 264, 270, মানে একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। রেজাল্টে কি নিট প্রফিটে কি সেরকম গ্রোথ রয়েছে? দেখে নি 2022 থেকে 160, 185, 174, 195, 202, 179, মানে একটু ডাউন হয়েছে। তারপরে 200, 206, মানে এখান থেকে একটু একটা রেঞ্জের মধ্যে কিন্তু আটকে রয়েছে। তো এটার জন্য আমি একটা, যার জন্য আমি আপনাদের দেখাতে চাচ্ছি, স্টকটাও কিন্তু একটা রেঞ্জেই কিন্তু আটকে রয়েছে। স্টকটা অলমোস্ট কত ক্র্যাশ রয়েছে দেখি, কত ডাউন বা ডিসকাউন্টে রয়েছে। অলমোস্ট 28% এর মতো কিন্তু, বা 29% এর মতো ডাউন কিন্তু হয়ে রয়েছে। একটা কিন্তু মিড রেঞ্জের স্টক
30% এর মতো ডাউন, মানে একটা ডিসকাউন্ট অপরচুনিটি কিন্তু আমরা বলতে পারি। এর কারণ কিন্তু একটাই যে বিগত আমরা এখানে দেখলাম বিগত কিছু বছর ধরে একটা রেঞ্জের মধ্যে অ্যামাউন্টটা ফেসে রয়েছে, প্রফিটেবিলিটি এখন শো করতে পারছে না। ওকে, এটা ব্যালেন্স শিটটা আমরা দেখে নেব বরোয়িংস কেমন কি রয়েছে। 58, 73, 138, 185, 237। এটা কোম্পানি কি প্রফিটেবল? ইয়েস, কোম্পানি কিন্তু প্রফিটেবল। যার জন্য কিন্তু এটা অতটা ম্যাটার করছে না, কারণ কোম্পানি প্রফিটেবল যদি না হয় তাহলে সে লোনটাকে কিন্তু শোধ করতে পারবে না। তো কোম্পানি প্রফিটেবল রয়েছে বলেই কিন্তু সে লোনটাকে শোধ করতে পারছে। ঠিক আছে, প্রফিট রেট আমরা দেখে নিই। 416, 344, 524, 767, 962, 1035, 962 রয়েছে। ব্যাস, মানে একটা ভালো রেঞ্জের মধ্যে কিন্তু স্টকটি কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, আমরা একটু ইনভেস্টরটা দেখে নেব। ইনভেস্টরে 43.92% রয়েছে প্রমোটার নিজেই। তারপরে এফআইএস কত রয়েছে? 15.02, মানে তারা কিন্তু আগের থেকে স্টেক কিন্তু বাড়িয়েছে। আগে 13.80 ছিল, এখন 15.02। ডিআইএস রাও কিন্তু ওনারা স্টেক বাড়িয়েছেন, আগে 4.80 ছিল, এখন 5.71 রয়েছে। আর পাবলিক কি কত রয়েছে? 37.46 থেকে 35.34। বোঝা গেল এটাও কিন্তু সেম আমি একটা স্টক যেটা আমি আপনার সামনে তুলে ধরলাম, যে পাবলিক হোল্ডার কম। পাবলিক যখন কমে যায় সেটা একটা গুড সিগন্যাল। আর এফআইএস কখন নেয়? যখন তারা বুঝতে পারে যে না, কোম্পানির মধ্যে কিছু হচ্ছে একটা, যার জন্যই কিন্তু তারা স্টেক হোল্ডারটাকে নেওয়া শুরু করে দেয়। বোঝা গেল? তো স্টকের আমরা একটু চার্ট প্যাটার্নটা দেখি। চার্ট প্যাটার্নে আমরা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জের মধ্যে ফেসে রয়েছে। রেঞ্জের এখন একটা দাগের, আমি যদি নিচ থেকে একটা দাগ টেনে দিই, এই দাগটাকে রেসপেক্ট করে কিন্তু হায়ার হাইস ফরমেশন করছে স্টকটি। এই দাগটাকে রেসপেক্ট করে কিন্তু হায়ার হাই ফরমেশন করছে। দেখো, এই এখানে একটা লো, তার উপরে এই লো, তারপরে এই লো, মানে হায়ার হাইস ফরমেশন করে কিন্তু স্টকটা উপরের দিকে এগোচ্ছে। তো আপনাদের সামনে এই একটি স্টক আমি তুলে ধরলাম, যেটা এআই পারফরমেন্স বেস্ট আর একটা ফিউচারিস্টিক স্টক। আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।